সবসময় ভেটকি মাছের ফিলে না পেলে এরকমভাবে চিংড়ি মাছের কাটলেট বানিয়ে দেখতে পারেন, খেতে ভীষণ ভালো হয়। শীতের সন্ধ্যায় এরকম গরম গরম চিংড়ি মাছের কাটলেট হলে চা কফির সঙ্গে পুরো জমে যাবে। তো হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভুরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। চিংড়ি মাছের কাটলেট বানানোর জন্য এখানে আমি বড় সাইজের চিংড়ি মাছ নিয়েছি। এগুলো কিন্তু গলদা চিংড়ি, আর এখানে 10 পিস মতো আছে। মোটামুটি ওজন অনুযায়ী 300 গ্রাম মতো। চিংড়ির খোসা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি, আর পিঠে যে কালো অংশটা থাকে শিরার মতো সেটা বাদ দিয়ে দিয়েছি। এরপর এক একটা চিংড়ি মাছ এরকমভাবে মাঝখান থেকে চিড়ে নেব। লেজের অংশগুলো কিন্তু আমি বাদ দিইনি। মাঝখান থেকে চিড়ে নেওয়ার পর এরকমভাবে আরও একটু কেটে পাতলা করে নেব, ফিলের মতো করে নিতে হবে। তো এরকমভাবে আমি একটু করে কেটে চিংড়ি মাছটাকে পুরোটাই এরকম ফ্ল্যাট একটা ফিলের মতো তৈরি করে নিয়েছি। চিংড়ি মাছটা এরকমভাবে তৈরি করে নেওয়ার পর একটা জায়গায় রেখে কাঁচি বা কোনো হামানদিস্তার সাহায্যে এরকম একটু করে থেতো করে দিলে এর ভেতরে মশলাটা খুব ভালোভাবে যায়। তাই আমি হালকা হাতে এরকমভাবে ছুরিটা দিয়ে একটু থেতো মতো করে দিচ্ছি। তবে কেটে কিন্তু যাবে না, এরকমই এক জায়গায় থাকবে। তো এরকমভাবে সমস্ত কটা চিংড়ি মাছ তৈরি করে নিয়েছি। আর চিংড়ি মাছটা তৈরি করে নেওয়ার পর একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা মিক্সির জারে নিয়ে নিচ্ছি বেশ কিছুটা ধনে পাতা, নিয়ে নিচ্ছি কয়েক টুকরো আদা, খুব সামান্য একটু 3 কোয়া মতো রসুন, 1 টেবিল চামচ পরিমাণে লেবুর রস, পাতি লেবুর রস দিয়েছি। এরপর মিক্সিতে সামান্য একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছি। জল না দিলেই ভালো হয়, যতটুকু না দিলে নয় ততটুকু দিতে হবে। এরপর ওই চিংড়ি মাছের ফিলেগুলোর ওপর খুব সামান্য একটু 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ আর ওই যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আচ্ছা, মশলাটা তৈরির সময় কিন্তু আমি কাঁচা লঙ্কা দিতে ভুলে গেছিলাম। আপনারা ওর মধ্যেই 1টা কি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। আমি এখানে আলাদা করে কাঁচা লঙ্কা একটু পেস্ট করে তার মধ্যে অ্যাড করেছিলাম। তো এরপর সমস্ত মশলাটাই চিংড়ি মাছের গায়ে ভালো করে এরকমভাবে মাখিয়ে নেব। এরপর 10 মিনিট মতো স্ট্যান্ডিং টাইম দেবো, যাতে চিংড়ি মাছের মধ্যে মশলার ফ্লেভারটা খুব ভালোভাবে ঢুকে যায়। তো এরকমভাবে খুব ভালোভাবে আমি মাছগুলো মাখিয়ে নিয়েছি। রেস্টিংয়ে 10 মিনিট রেখে দিচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে কাটলেটের মতো করে তৈরি করে নেব। তার জন্য একটা বাটিতে একটা ডিম নিয়ে নিচ্ছি ফাটিয়ে, আর তার মধ্যে দিয়ে দেব 2 চা চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 কাপ মতো জল অ্যাড করছি যাতে ব্যাটারটা একটু পাতলা হয়। এরপর সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো আমার মিক্সচারটা তৈরি হয়ে গেছে। এরপর এটাকে সরিয়ে রাখবো। আর একটা প্লেটে আমি নিয়েছি বেশ কিছুটা বিস্কুটের গুঁড়ো। আমি এখানে বিস্কুটের গুঁড়ো নিয়েছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বসও নিতে পারেন। এর মধ্যেও 1/4 চা চামচ পরিমাণে লবণ অ্যাড করে দিয়েছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চাইলে একটু গোলমরিচের গুঁড়ো আপনারা দিতে পারেন। এরপর চিংড়ি মাছ নিয়ে প্রথমে বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। আগে কিন্তু ডিমের গোলায় দেবো না, ডিমের গোলায় দিলে মশলাটা ডিমের গোলার মধ্যেই থেকে যাবে। প্রথমে বিস্কুটের গুঁড়োতে ভালো করে কোট করে নিতে হবে। তারপর এক্সট্রা যে গুঁড়োটা আছে সেটাকে ঝেড়ে নিয়ে ডিমের গোলায় দেব। তারপর আবার বিস্কুটের গুঁড়োতে দিয়ে ডবল কোট করব। ডবল কোট করলে কাটলেটগুলো খেতে খুব বেশি ভালো লাগবে, ভীষণ ক্রিস্পি হবে। তো এরপর আবারও বিস্কুটের গুঁড়ো দিয়ে এরকমভাবে কোট করে নিচ্ছি। একটু চেপে চেপে করব। এরকমভাবে কোট করে এক্সট্রা বিস্কুটের গুঁড়োটা ঝরিয়ে নিয়ে রেখে দেবো। তো তৈরি হয়ে গেলে একটা কাটলেট। একইভাবে আরও একটা করে নেব। প্রথমেই চিংড়ি মাছটা নিয়ে বিস্কুটের গুঁড়োর মধ্যে কোট করব। এরপর এক্সট্রাটাকে ঝেড়ে নেব, নিয়ে ডিমের গোলায় কোট করব। আর ডিমের গোলা থেকে তুলে নিয়ে আবারও বিস্কুটের গুঁড়োতে কোট করে নেব। তো এরকমভাবে সমস্ত কটাই আমি তৈরি করে নিচ্ছি। দেখে মনে হচ্ছে খুবই কঠিন, কিন্তু বানানো কিন্তু খুবই সহজ। আর এই চিংড়ি মাছের কাটলেটটা যদি একবার খান তাহলে ভেটকি মাছের কাটলেটের থেকেও দেখবেন অনেক বেশি টেস্টি হয়। তো আমি এরকমভাবে দেখুন সবগুলো তৈরি করে নিয়েছি। এরপর এক একটা কাটলেট নিয়ে এরকমভাবে ছুরির সাহায্যে একটু শেপ দিয়ে নেব। আমি গোল মতো শেপ দিচ্ছি, আপনারা চাইলে চৌকো মতোও করতে পারেন। এরকমভাবে ধারটা একটু চেপে চেপে আর ওপর দিকটা একটু চেপে চেপে দেব। এতে যখন আমি ভাজবো তখন ছেড়ে যাবে না, আর দেখতে বেশ সুন্দর লাগবে। দেখুন একটা বেশ গোল মতো শেপ আসছে, এতে দেখতে বেশ সুন্দর লাগছে। ঠিক এরকমভাবে প্রত্যেকটা চিংড়ি মাছের কাটলেটগুলোকে একটু শেপ দিয়ে নেওয়ার চেষ্টা করব। আমি একই রকমভাবে সবকটাই করে নিয়েছি। এরপর ভাজার জন্য গ্যাসে প্রথমেই কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি ডিপ ফ্রাই করার জন্য। তেল ভালো করে গরম হয়ে গেলে একে একে চিংড়ি মাছের কাটলেটগুলো দিয়ে ভেজে নেব। প্রথমে কাটলেটগুলো দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রাখবো। লো টু মিডিয়াম ফ্লেমে রেখে
2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব উল্টে পাল্টে হালকা লাল রং আসার পর্যন্ত। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে 30 সেকেন্ড থেকে 1 মিনিট মতো এপিট ওপিট করে একটু ভেজে নিয়ে কাটলেটের রংটা যখন ঠিক এরকম আসবে তখন তুলে নেব। তোলার সময় অবশ্যই একটু ধারে ধরে নেব যাতে এক্সট্রা তেলটা কড়াইতে থেকে যায়। চিংড়ি মাছ ভাজা হতে কিন্তু বেশি সময় লাগে না। আর দেখুন এরকমভাবে আমি বাকিগুলো ভেজে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে। গরম গরম চিংড়ি মাছের কাটলেট খেতে কিন্তু ভীষণ ভালো হয়। চিংড়ি মাছের কাটলেট একবার যদি খান ভেটকি মাছের কাটলেটের কথা তো ভুলেই যাবেন, কথা দিচ্ছি। অবশ্যই এরকমভাবে বানাতে পারেন। আপনারা কিন্তু যে কোনো অনুষ্ঠানেও বাড়িতে রাখতে পারেন এই চিংড়ি মাছের কাটলেটটা। যদি ভেটকি মাছ না পেয়ে থাকেন কথা দিচ্ছি সকলেই কিন্তু এটা পেয়ে ভীষণ খুশি হবে। খেতে এতটাই টেস্টি হয়, না বানালে আপনারা বুঝতে পারবেন না। আমি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন ভেতরটা দেখতে কতটা সুন্দর লাগছে, যেরকম মাছের ফিলে হয় ভেতরটা কিন্তু সেরকম মাছের ফিলেটাই দেখা যাচ্ছে। তাহলে বন্ধুরা আমার আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি ফেসবুক থেকে আমার রেসিপিটা দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন। ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশান পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।